সে তো বললো ওই মেয়েকেই নাকি বিয়ে করবে। ও যে চাইবে তাই কি হবে? এ বাড়িতে তাই হবে যা তোমার শ্বশুর চাইবে। কেউ বুঝবে না। শুধু বাড়ি ঠিক করা কেন, জীবনে কোনো কিছুর জন্য আমি লোন করতে চাই না। থাকলো পাড়ির বিয়ে, তো ওরা পাড়িকেই পছন্দ করবে। আমি কিন্তু জানতাম আমি আগে আসবো। ছেলেরা আগে না এলে মেয়েদের অসম্মান হয়। বাবা, মুখে দেখি নানিমাদের মতো কথা। হ্যাঁ, কি এটা? খুলে দেখো। এটা কি? দুই ভাবে বলা যায়। প্রথমত, তুমি যখন অস্ট্রেলিয়ায়, আমি তখন তোমার বিরহে কাপড় কেটে সুতার কাজ করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে তোমার জন্য এই পরিধান তৈরি করেছি। ওকে, আর দ্বিতীয়ত? দ্বিতীয়ত হচ্ছে, বুঝতে চেয়েছিলাম 5 বছরে আমি তোমার গায়ের মাপ ঠিক ধরতে পারি কিনা। তো কি বুঝলে? উঠে দাঁড়াও। হ্যাঁ, আরে উঠে দাঁড়াও। আরে দাঁড়াচ্ছি। দেখি, ঘোরো। হ্যাঁ, একদম ঠিক। আমি কিন্তু আরেকভাবেও দেখি। কি? এই যে মনে করো এরকম একটা নির্জন জায়গায় কেউ আমার টি শার্ট খুলে পাঞ্জাবি পরানোর নামে আসলে আমাকেই দেখতে চাইছে। যা। আরে কি হলো? কচু। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে বনো দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে বনো দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসেরও ধারা বরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। বুঝলো উসমান, তোমার আমার পুরনো বন্ধুত্বের নতুন এই সম্পর্কটা একটা দারুণ কাজ হবে। মানে তোমার আর আমার, ভুল বললাম, রিয়া আর ইরফানের নতুন প্রপার্টি। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। বাজে অলৌকিত তারি চরণে, বাজে অলৌকিত তারি চরণে। রুনু 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 নুপুর ধ্বনি। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে বন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে বন দোলে অকারণ হরষে। রহমান, তোমার আমার এই নতুন সম্পর্ক একটা ইতিহাস হবে। দেশের রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে আমরা হব একমাত্র মানিকজোড় টাইকন। ইয়েস মাই ফ্রেন্ড। গোপন স্বপনে ছাইল অপরস আচলের নবনীলিমা। গোপন স্বপনে ছাইল অপরস আচলের নবনীলিমা।
উড়ে যায় বাদলের বাতাসে, কার ছায়াময় লোকেশ আকাশে। উড়ে যায় বাদলের বাতাসে, কার ছায়াময় লোকেশ আকাশে। সে যে মন মোর দিল আকুলি, সে যে মন মোর দিল আকুলি। জল ভেজা কেতকের দূর সুবাসে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো। দোলে মন দোলে অকারণ হরষে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো। দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে, রসেরও ধারা বরষে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো। দোলে মন দোলে অকারণ হরষে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো। দোলে মন দোলে অকারণ হরষে। এই তোমরা প্রেম করার জায়গা পেলে না? না, আমাদের গাড়ির সামনে এসে প্রেম করতে হবে? আশ্চর্য! একটু হলে তো সি দ্য জেনারেশন। না আছে কোনো আদব, না আছে কোনো লেহাজ। খোলা আকাশের নিচে এসে বেয়াল্লাপনা করছে। এক্সকিউজ মি, আপনাদের কোথাও কোনো ভুল হচ্ছে। আমাদের কোনো কিছু বলার আগে আর সুযোগ পেলে আপনারা এই জেনারেশন সেই জেনারেশন এসব ধরে টান দেন কেন? পারি। ওসমান চলো তো, চলো চলো ওসমান প্লিজ, চলো চলো চলো। আশ্চর্য, কি অদ্ভুত দুটো মানুষ। চলো চলো। 10 বছর 10 বছর ধরে চিটাগাংয়ের ব্যবসা বাড়িয়েছি ওসমান। এবার আমি আর তুমি মিলে ঢাকার এই ডেভেলপমেন্ট সেক্টরকে রুল করব। ওসমান, ওসমান, এই ওসমান, কি হয়েছে? এই সবসময় এরকম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকলে চলবে? আমি তো তোমাকে বলেছি যে তোমার ব্যাংক লোনের টাকার ব্যবস্থা আমি করে দেব। সেটা কি বারবার আমার তোমাকে শোনাতে ভালো লাগে না আমার বলতে ভালো লাগে? দেখ, এই যে দেখো, এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটা হবে আমাদের ভবিষ্যতের শহর। 20,000 মানুষের নতুন নগরী, সবকিছু থাকবে, স্কুল, কলেজ, খেলার মাঠ, সব, এভরিথিং।
আরে আমাদের কথা ছাড়ো না, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাবো। রোমান, আচ্ছা মানে ইরফান যদি কোনো ভুল করে ফেলে, তুমি ওকে ক্ষমা করে দেবে না? ও কি ইরফান? আচ্ছা, ভুল করলো ওরা আর আপসেট হয়ে বসে আছো তুমি কেন? ইরফান, ইরফান, আমার কথা শুনতে পাচ্ছো? ইরফান, আজ এদিকে না আসলেই পারতাম আমরা। কেন? কারণ যে দুটো লোককে তোমার অদ্ভুত লেগেছে তার একজন আমার বাবা। কি? রোমান, রোমান প্লিজ, মানে জিনিসটা বোঝার চেষ্টা করো। আমার দিকে তাকাও। আমাকে জাস্ট একটা দিন সময় দাও, দেখো। কি করবে তুমি? ওকে বাধা দেবে? আমি বাধা দেব না, বাধ্য করব। এবার কি হবে ইরফান? এরকম একটা জায়গায় বাবা খুব রেগে যাবেন, তাই না? ইস, যে কোনো বাবাই রেগে যেত আসলে। ছি 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 ছি, উনি আমাদেরকে কি ভাবলেন বলো তো? পারি, পারি, তুমি থামো। ঠিক আছে, বাবা রাগ করেছে, আর যেভাবে তুমি বলেছো তাতে যে কোনো বাবাই রাগ করতো। কিন্তু আমার উপর বিশ্বাস রাখো, আমি ঠিক আমার বাবাকে বুঝিয়ে নেব। ওকে আপা, চা লাগবে? পানি, ঠান্ডা পানি। পারি প্লিজ, আর চিন্তা করো না। আরে তোমার দুশ্চিন্তা দেখে আমিই তো চিন্তা ভুলতে বসেছি। তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি ঠিক আমার বাবাকে বুঝিয়ে নেব। ওকে? তুমি তখন আমার হাতও ধরেছিলে ইরফান। ছি 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 ছি। মামা দাঁড়ান। কি হলো? এত তাড়াতাড়ি চলে এলি কেন? তো রাত পার করে আসতাম। পারমিতা, পারমিতা, এই এই, ওমা
আমি আবার কি করলাম? মা, আপনার খাবার দিয়ে দেব? মিতু, তুমি এ বাড়িতে কত বছর আছো? 8 বছর, তাই তো? জি মা। এই 8 বছরে তুমি কি একেবারেই বুঝতে পারোনি বনসাই নিয়ে যখন আমি কোনো কাজ করি তখন আমাকে ডিস্টার্ব করা যাবে না? আসলে মা, দুপুর হয়ে যাচ্ছে তো, বোঝেন না ব্যাপারটা, তাই ভাবলাম। আর একটা চ্যাপ্টার, সেটা শেষ করে তারপরে খাবো। যাও। আরে চলে এসেছো? আমি তো ভাবলাম আজকে রাতের আগে আর ফিরবে না। মা ও না মা, আপনাকে তো এখন বিরক্ত করা যাবে না। তুমি একটু চুপ করো তো। এদিকে আয় বাবু, খাবি কিছু? না মা। তাহলে আয় না, একটু বস এখানে। মা আমি একটু উপরে যাই, পরে আসি। মা, আপনি যাকে আপনার বোনসার থেকেও বেশি গুরুত্ব দেন, সে কিন্তু আজকাল আপনাকে মোটেও গুরুত্ব দিচ্ছে না। মা, খাবেন এখন নাকি চ্যাপ্টার শেষ যাও। আচ্ছা শোনাই, আমি কি একবার ওনার কাছে গিয়ে ক্ষমা চাইবো? মানে বলবো যে আমরা দুইজন আসলে এমনি। না 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 না, ইরফান এসেছে তো অনেক আগে। যতটুকু জানতে চাই শুধু ততটুকু উত্তর দিতে পারো না তুমি? আমি জানতে চেয়েছি ইরফান এসেছে কিনা। আসলে বলবে এসেছে, না আসলে বলবে না। দ্যাটস ইট। কোথায় ইরফান? বাবা, ইরফান তো ওপরে। ওর কি হয়েছে? কিছু কি হয়েছে? খুব বাজে কিছু হতে যাচ্ছে মিতু, খুব বাজে কিছু।